1971 সনে রক্তক্ষয়ী যুদ্ধের পরে 9 মাস 30 লক্ষ শহীদের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। কমপ্লিট স্বাধীন 56,000 বর্গ মাইল, তার নাম বাংলাদেশ। দেশ স্বাধীনের পরে মুক্তিযুদ্ধ যারা করেছিল, মুক্তিযোদ্ধাদেরকে অর্ডার করা হয়েছে তোমাদের অস্ত্র জমা দাও। সমস্ত মুক্তিযোদ্ধারা তার অস্ত্র জমা দিয়ে ফেলেছেন, ঠিক কিনা বলেন? এখন দেশটা স্বাধীন থাকবে নাকি পরাধীন হবে? তো স্বাধীন যদি দেশটা রাখতে চায়, তাহলে বাহির থেকে অবৈধভাবে ভিতরে কিছু কেউ ঢুকাইতে আসতে পারবে না। অবৈধভাবে দেশের ক্ষতি হয় এমন কিছু বর্ডার পাস করতে, জি বেগমপাড়ায় বাড়ি করা যাবে তো? না দিয়ে আসতে গেলেন তাইলে বোধ আপনাদেরও বাড়ি আছে মনে হয়। জি দেশের টাকা আত্মসাৎ করে সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করে রাখা যাবে? দেশের টাকা পাচার করা যাবে? আত্মসাৎ করে বালিশের ঠুলের ভিতরে রাখা যাবে? দেশের উন্নয়নে যাইয়া রডের বদৌলতে বাস দেওয়া যাবে না? দেশের ক্ষতি হবে না লাভ হবে? জোরে বলেন। দেশ স্বাধীন কমপ্লিট। দেশের ভিতর থেকে কাটছাট করে কিছু বের করা যাবে না, দেশের বাহির থেকে অবৈধভাবে কিছু ঢুকানো যাবে না। ঠিক দিন ইসলাম কমপ্লিট, তার ভিতরে নতুন করে কেউ কোনো কিছু ঢুকাইতে পারবে না। দিন থেকে কেউ কাটছাট করে কিছু বের করতে পারবে না। দেশ স্বাধীন, মুক্তিযোদ্ধারা তার অস্ত্র জমা দিয়ে ফেলেছেন। এখন স্বাধীন দেশে কেউ যাতে কিছু ঢুকাইতে না পারে, এখান থেকে যাতে কেউ কিছু বের করতে না পারে, এই জন্য পাহারাদারের দরকার নাই তো? আছে কিনা বলেন? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পাহারাদার নিয়োগ করেছেন, বর্ডার গার্ড, বিজিবি, তারা বর্ডার পাহারা দেয়। দেশের ভিতরে যদি কেউ আক্রমণ করতে চায়, তার জন্য সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী। দেশের ভিতরে মানুষের জান মাল যদি কেউ ক্ষয়ক্ষতি করে, তার জন্য র‍্যাব, পুলিশ। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক এই দ্বীন ইসলামকে কমপ্লিট করেছেন। কত দিনের জন্য? জি কিয়ামত পর্যন্ত সময়ের জন্য দ্বীন ইসলাম কমপ্লিট। কমপ্লিট দ্বীন কিয়ামত পর্যন্ত থাকবে নাকি নতুন কোন নবী আসবে? না তার কোনো পরিবর্তন হবে? কোনো পরিবর্তন হবে না। কমপ্লিট দিন কিয়ামত পর্যন্ত থাকবে। এখন দিনের ভিতরে যাতে কেউ কোনো কিছু ঢুকাইতে না পারে, দিন থেকে কেউ যাতে কাটছাট করে কিছু বের করে নিয়ে যাইতে না পারে, আবার যাতে অবৈধভাবে দিনের ভিতরে থাইকা কিছু লোকজন যাতে দিনের মধ্যে ফিতনা সৃষ্টি করতে না পারে, এই জন্য দিনের পাহারাদারির দরকার আছে না নাই? আছে না নাই? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। 1,24,000 পয়গম্বর পৃথিবীতে আগমন করেছেন। প্রত্যেক পয়গম্বরের উম্মত ছিল। প্রত্যেক পয়গম্বর আয়েশা তার নবুয়তি পেশ করেছেন। প্রত্যেক পয়গম্বর আয়েশা আল্লাহ পাকের বিধান প্রচার করেছেন। প্রত্যেক নবী আয়েশা আল্লাহ পাকের ওয়াহদানিয়তের দাওয়াত দিয়েছেন। যে স্ব নবীর যত উম্মত, 1,24,000 পয়গম্বরের উম্মতের মধ্যে সবচাইতে দামি উম্মত কারা? সবচাইতে দামি কে? আরো জোরে। সবচাইতে দামি আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন। আমাদের দামের কারণটা কি? আমরা এত দামি কিভাবে হইলাম? আমাদের দামের মূল কারণ হলো আমাদের নবী দামি। কথা আসতে বলবেন না। আমাদের নবী সবচাইতে দামি, ঠিক না? ঠিক। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা সৃষ্টি জগতের ভিতরে আল্লাহ পাক সবচাইতে দামি করে যাকে তৈরি করেছেন, তিনি হলেন আল্লাহ পাকের মাহবুব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক না? ঠিক। তাকে যদি সৃষ্টি না করত, পৃথিবীর কিছুই সৃষ্টি
হয়তো না। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক কুদরতি হাতের দ্বারা বানাইছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে। নূহ আলাইহিস সালামকে কিস্তিতে উঠাইছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দিয়েছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল বানিয়েছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে। ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ পাক জবিহুল্লাহ বানিয়েছেন আমার নবীর খাতিরে। মুসা আলাইহিস সালামকে কালিমুল্লাহ বানিয়েছেন আমার নবীর খাতিরে। ঈসা আলাইহিস সালামকে বিনা বাপে মায়ের কোলে জন্ম দিয়ে রূহুল্লাহ বানিয়েছেন আমার নবীর খাতিরে। 1,24,000 পয়গম্বর পৃথিবীতে নবী হয়ে আসছেন আমার নবীর খাতিরে। আমার নবী যদি সৃষ্টি না হতো, আমার নবীকে যদি পৃথিবীতে আল্লাহ পাক প্রেরণ না করতেন, আসমান জমিন কিছুই সৃষ্টি করতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি পৃথিবীতে না আসতো, আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি করতেন না। আমার নবী যদি পৃথিবীতে না আসতো, জান্নাত জাহান্নাম আল্লাহ পাক বানাইতেন না। আমার নবী পৃথিবীতে না আসলে ফেরেশতাদেরকে আল্লাহ পাক বানাইতেন না। আমার নবী পৃথিবীতে না আসলে জান্নাতের হুর গিলমান হতো না। আমার নবী পৃথিবীতে না আসলে গাছ গাছালি কিছুই হতো না। আমার নবী পৃথিবীতে যদি না আসতো, বঙ্গোপসাগর কিন্তু হতো না, আটলান্টিক মহাসাগর হতো না। আমার নবী পৃথিবীতে না আসলে চন্দ্র সূর্য রাত্র দিন হতো না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি পৃথিবীতে না আইতো, বঙ্গবন্ধু নামে কোনো লিডারের জন্ম হতো না। আমার নবী পৃথিবীতে না আসলে 71 মুক্তিযুদ্ধ হতো না। আমার নবী পৃথিবীতে না আসলে বাংলাদেশ নামে কোনো দেশ হতো না। ঠিক কিনা বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে সবকিছু সৃষ্টি করেছেন। আমার নবী হলেন সৃষ্টি জগতের উদ্দেশ্য, সৃষ্টি জগতের মকসুদ। সৃষ্টি জগতের মকসুদ, মকসুদটা কিন্তু সবসময় পরে আসে, আগে আসে না। মূল মকসুদ যেটা, সেটা সবসময় আসে পরে। কথা বলে না, ঠিক না বেঠিক? যেমন একটা দৃষ্টান্ত স্বরূপ আপনাদেরকে বলতে চাই, আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, আজকে যে মাহফিলটা যে আপনারা সাজাইছেন, এত সুন্দর লাইট লাগিয়েছেন, এত সুন্দর প্যান্ডেল করেছেন, এত সুন্দর করে স্টেজ সাজাইছেন, এই সব কিছু সাজানোর পেছনে উদ্দেশ্য একটা আছে না? মূল একটা মকসুদ আছে না? মূল একটা মকসুদ আছে। এখন দৃষ্টান্ত স্বরূপ বলতে চাই, হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব ফতিপুর মাদ্রাসার মুহতামিম, উনি আজকে আপনাদের এইখানে দাওয়াত রেখেছেন, তিনি আসবেন এই উদ্দেশ্যে আজকের মাহফিলটার ইন্তজাম। উনি এখানে দাওয়াত কবুল করেছেন, তিনি আসবেন এই উদ্দেশ্যে আজকের মাহফিলটার ইন্তজাম। এখন আমি জিজ্ঞেস করতে চাই, উনি আসছেন আগে না প্যান্ডেল করছেন আগে? হ্যাঁ, প্যান্ডেল করছেন আগে। লাইট বোধ হয় উনি আসার পরে লাগাইছেন। লাইটও আগে, স্টেজটা বানাইছেন উনি আসার পরে। স্টেজও বানাইছেন আগে, মাইকটা তো মনে হয় আনছেন উনি আসার পরে, মাইকও আগে। তাহলে উনি হলেন এই মাহফিলের মূল উদ্দেশ্য, তাকে দাওয়াত করেছেন, তিনি আসবেন এই উপলক্ষেই আজকের এই মাহফিলের আয়োজন। উনি আসছেন পরে, প্যান্ডেল করেছেন আগে, উনি আসছেন পরে, লাইট লাগাইছেন আগে, উনি আসছেন পরে, স্টেজ বানাইছেন আগে, উনি আসছেন পরে, মাইক লাগাইছেন আগে। ঠিক তেমনি করে গোটা সৃষ্টি জগতের উদ্দেশ্য, সৃষ্টি জগৎ তৈরি করার উদ্দেশ্য আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আসমান জমিন তৈরি করেছেন আগে, আমার নবীকে পৃথিবীতে আল্লাহ প্রেরণ করেছেন পরে। হযরতে আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীদেরকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন আগে, আমার নবীকে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন পরে। আর চন্দ্র সূর্যের লাইট লাগাইছেন আগে, আমার নবী পৃথিবীতে আসছে পরে। কথা কি বুঝাইতে পারতেছি? কথা কি বুঝাইতে পারতেছি? আমার ভাইরা, অতীতে যত নবী পৃথিবীতে আগমন করেছেন, সমস্ত নবী পৃথিবীতে আসছেন, চলে গেছে, তার দিন আজকে পৃথিবীতে নাই। আছে? আছে? দিন পৃথিবীতে নাই। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের থেকে 1400 বছর আগে পৃথিবী থেকে চলে গেছেন। আজকে পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন আছে না নাই? সামান্যতম কোনো পরিবর্তন আসতে, কোনো ধরনের কোনো পরিবর্তন হয়েছে? মাথার চুল কাটার সুন্নতের পরিবর্তন, হাতে পায়ের নখ কাটার সুন্নতের পরিবর্তন, বাথরুমে যাওয়ার সুন্নতের পরিবর্তন, গোসল করার সুন্নতের পরিবর্তন, প্রস্রাব পায়খানার সুন্নতের পরিবর্তন, খানা খাওয়ার সুন্নতের পরিবর্তন, দস্তরখানের সুন্নতের পরিবর্তন, রাস্তার ডাইন সাইডে দিয়ে হাঁটার সুন্নতের পরিবর্তন,
হইছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ 2 রাকাত ফরজ জামাতের সাথে আল্লাহর নবী ইমাম হইয়া সাহাবী মুক্তাদি হইয়া যেইভাবে আদায় করতেন, পরবর্তীতে হযরত আবু বকর সিদ্দিক ইমাম হইয়া সাহাবায়ে কেরাম মুক্তাদি হইয়া মসজিদে নববীতে যেইভাবে আদায় করতেন, এখন পর্যন্ত সেইভাবেই হয়। কোনো প্রকারের বেশকম, কোনো প্রকারের বেশকম, সামান্যতম কোনো বেশকম হয় নাই। তাহলে অতীতে নবী চলে গেছেন, চলে যাওয়ার সাথে সাথে সব কিছু চলে গেছে। নবীদের কোনো আইন কানুন, কৃষ্টি, কালচার আজকের দুনিয়াতে ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, মুসা আলাইহিস সালামের উম্মতের দাবিদার, ঈসা আলাইহিস সালামের উম্মতের দাবিদার, তাদের কাছে তাদের নবীর কোনো আদর্শ নাই, নবীর কিতাব তাদের কাছে নাই, নবীর কোনো মুজিজা তাদের কাছে নাই, নবীর কোনো তরিকা তাদের কাছে নাই। তারা সব কিছুকে তছনছ করে নিজের মন গড়া সব কিছু করে ফেলেছেন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে পৃথিবীতে আগমন করেছিলেন। আজকের দিনে যদি দ্বীনের মধ্যে কোনো ব্যক্তি নিজের মন গড়া কিছু লাগাইতে চায়, তার প্রতিবাদ হবে কিনা? হবে কিনা? ইচ্ছা করলে কেউ কিছু লাগাইতে পারবে? পারবে? পারবে না। কেন পারবে না? খুব ভালো করে বুঝেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়াতে আগমন করেছেন। অতীতের নবী আসছে, দুনিয়া থেকে চলে গেছেন, যাওয়ার সময় তার খলিফা নিয়োগ করে যান নাই, কোনো নবী তার নায়েব নিয়োগ করে যান নাই। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়াতে এসে তারপর উম্মতদেরকে ডাক দিয়ে বলছেন, দুনিয়াবাসীকে ডাক দিয়ে বলছেন, অতীতের নবী আসছে, নবী চলে যাওয়ার সময় বলছেন পরবর্তীতে নবী আসবে। আমি দুনিয়াতে এসে তোমাদের সামনে পরিষ্কার ভাষায় ঘোষণা করলাম, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী নাই। অতীতে যত নবী পৃথিবীতে আগমন করেছেন, কোনো নবী তার খলিফা নিয়োগ করে যান নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। আল্লাহর নবী তার খলিফা নিয়োগ করে গেছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যত নবী পৃথিবীতে আসছে, কোনো নবী তার নায়েব ঠিক করে যান নাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, শুনে রাখো আমার পরে কিয়ামত পর্যন্ত আর যেহেতু কোনো নবী নাই, আমার উম্মতের উলামায়ে কেরাম আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমি পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন, সমস্ত নবীদের নায়েব, সমস্ত নবীর নায়েবকে উলামায়ে কেরামকে, উলামায়ে কেরাম। তাহলে উলামায়ে কেরামকে নবীর নায়েব ঘোষণা করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা আরাফার ময়দানে 100 লক্ষ সাহাবায়ে কেরামের সামনে কোরআন শরীফের আয়াত নাজিল করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে দিন ইসলামকে আমি আল্লাহ পাক তোমাদের জন্য, তোমাদের দিনকে আমি আল্লাহ অল কমপ্লিট করে দিলাম। দিন ইসলাম কমপ্লিট। বাংলাদেশ স্বাধীন কমপ্লিট। 1971 সনে রক্তক্ষয়ী যুদ্ধের পরে 9 মাস 30 লক্ষ শহীদের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে কমপ্লিট। কমপ্লিট স্বাধীন 56,000 বর্গ মাইল, তার নাম বাংলাদেশ। দেশ স্বাধীনের পরে মুক্তিযুদ্ধ যারা করেছিল, মুক্তিযোদ্ধাদেরকে অর্ডার করা হয়েছে তোমাদের অস্ত্র জমা দাও। সমস্ত মুক্তিযোদ্ধারা তার অস্ত্র জমা দিয়ে ফেলেছেন, ঠিক কিনা বলেন? এখন দেশটা স্বাধীন থাকবে নাকি পরাধীন হবে? তো স্বাধীন যদি দেশটা রাখতে চায়, তাহলে বাহির থেকে অবৈধভাবে ভিতরে কিছু কেউ ঢুকাইতে আসতে পারবে না। অবৈধভাবে দেশের ক্ষতি হয় এমন কিছু বর্ডার পাস করতে, জি বেগমপাড়ায় বাড়ি করা যাবে তো? না দিয়ে আসতে গেলেন, তাইলে বোধ আপনাদেরও বাড়ি আছে মনে হয়। জি দেশের টাকা আত্মসাৎ করে সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করে রাখা যাবে? দেশের টাকা পাচার করা যাবে? আত্মসাৎ করে বালিশের ঠুলের ভিতরে রাখা যাবে? দেশের উন্নয়নে যাইয়া রডের বদৌলতে বাস দেওয়া যাবে না? দেশের ক্ষতি হবে না লাভ হবে? জোরে বলেন। দেশ স্বাধীন কমপ্লিট। দেশের ভিতর থেকে কাটছাট করে কিছু বের করা যাবে না, দেশের বাহির থেকে অবৈধভাবে কিছু ঢুকানো যাবে না। ঠিক দিন ইসলাম কমপ্লিট, তার ভিতরে নতুন করে কেউ কোনো কিছু ঢুকাইতে পারবে না। দিন থেকে কেউ কাটছাট করে কিছু বের করতে পারবে না।
দেশ স্বাধীন, মুক্তিযোদ্ধারা তার অস্ত্র জমা দিয়ে ফেলেছেন। এখন স্বাধীন দেশে কেউ যাতে কিছু ঢুকাইতে না পারে, এখান থেকে যাতে কেউ কিছু বের করতে না পারে, এই জন্য পাহারাদারের দরকার নাই তো আছে কিনা বলেন? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পাহারাদার নিয়োগ করেছেন, বর্ডার গার্ড, বিজিবি, তারা বর্ডার পাহারা দেয়। দেশের ভিতরে যদি কেউ আক্রমণ করতে চায় তার জন্য সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী। দেশের ভিতরে মানুষের জান মাল যদি কেউ ক্ষয়ক্ষতি করে তার জন্য র‍্যাব, পুলিশ। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক এই দ্বীন ইসলামকে কমপ্লিট করেছেন কত দিনের জন্য? জি, কিয়ামত পর্যন্ত সময়ের জন্য দ্বীন ইসলাম কমপ্লিট দ্বীন কিয়ামত পর্যন্ত থাকবে, নাকি নতুন কোন নবী আসবে? না তার কোনো পরিবর্তন হবে? কোনো পরিবর্তন হবে না, কমপ্লিট দিন কিয়ামত পর্যন্ত থাকবে। এখন দিনের ভিতরে যাতে কেউ কোনো কিছু ঢুকাইতে না পারে, দিন থেকে কেউ যাতে কাটসাট করে কিছু বের করে নিয়ে যাইতে না পারে, আবার যাতে অবৈধভাবে দিনের ভিতরে থাইকা কিছু লোকজন যাতে দিনের মধ্যে ফিতনা সৃষ্টি করতে না পারে, এই জন্য দিনের পাহারাদারির দরকার আছে না নাই? আছে না নাই? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জীবন বাহিনী নিয়োগ করেছেন, র‍্যাব, পুলিশ, বিডিআর, আর্মি। ঠিক তেমনি করে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস উলামায়ে কেরামকে নিয়োগ করেছেন দ্বীনের পাহারাদার হিসাবে। উলামায়ে কেরাম দ্বীন ইসলামের পাহারাদার। মন থাকবে তো? দ্বীন ইসলামের পাহারাদার। খুব ভালো করে বুঝেন। এখন দ্বীন ইসলামের পাহারাদারেরা দ্বীন ইসলামের পাহারাদারি করবে, তাদের কাজই হলো পাহারাদারি করা। এখন দৃষ্টান্ত স্বরূপ বলতে চাই, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই উম্মতের জন্য ঈদ হলো দুইটা। এই উম্মতের জন্য ঈদ দুইটা, একটা হলো ঈদুল ফিতর, আরেকটা হলো ঈদুল আযহা। এই উম্মতের জন্য ঈদ কয়টা? আরো জোরে দুইটা। আমার রাসূল বলেছেন এই উম্মতের জন্য কমপ্লিট ঈদ হলো দুইটা। কিয়ামত পর্যন্ত এই উম্মতের জন্য ঈদ থাকবে দুইটা। নবী যেহেতু আর পৃথিবীতে আসবে না, এই জন্য তা পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নাই। তার কারণ হলো নবী আসলে নবীকে আল্লাহ পাক ওহী নাজিল করে, ওহী পাঠায়া আল্লাহ পাক দ্বীনের পরিবর্তন ঘটায়। নবী যেহেতু আসবে না, এই জন্য দ্বীনের কোনো পরিবর্তন হবে না। রাসূল বলছেন এই উম্মতের জন্য ঈদ দুইটা। এখন যদি কোনো ব্যক্তি এই উম্মতের জন্য এই দুই ঈদের মধ্যখানে আরেকটা ঈদ সকল ঈদের সেরা ঈদ বলে ঢুকাইতে চায়, পাহারাদারি করতে হবে কিনা? কথা আসতে কও। পাহারাদার লাগবে কিনা? পাহারাদার লাগবে কিনা? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন। আমার সুন্নাত তোমাদের জন্য যেমন পালনীয়, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাত তোমাদের জন্য তেমন পালনীয়। আমি ইসলামের ব্যাপারে, দ্বীন ইসলামের ব্যাপারে যেই সমস্ত সিদ্ধান্ত দিয়েছি, এই সিদ্ধান্তগুলি মানা উম্মতের জন্য জীবন জরুরি। আমার খুলাফায়ে রাশিদিন দ্বীনের প্রয়োজনে যেই সিদ্ধান্ত দিবেন, এই সিদ্ধান্ত মানা উম্মতের জন্য জরুরি। এবং আমার সিদ্ধান্তগুলি মানলে তোমাদের জন্য যেই সওয়াব, উম্মতের খুলাফায়ে রাশিদিনের সিদ্ধান্তগুলি মানলে এই তেমনি করে একই সওয়াব। আমারটা মানা জীবন তোমাদের জন্য দরকার, খুলাফায়ে রাশিদিনেরটা মানাও উম্মতের জন্য দরকার। ঠিক কিনা বলেন? সেই দৃষ্টিকোণ থেকে হযরত ওমর ইবনে খাত্তাব খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, তিনি যখন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হইলেন, তখন সাহাবায়ে কেরাম তারাবির নামাজ পড়ে, কেউ পড়ে একা একা, কেউ পড়ে জামাতের সাথে, কেউ পড়ে সূরা তারাবি, কেউ পড়ে লম্বা চূড়া তারাবি, খতমে তারাবি, কেউ পড়ে সারা রাত্র বিপি, কেউ পড়ে এশার নামাজের পরে পইরা যায়, তারপর ঘুমায় থাকে। এরকম পরিস্থিতি যখন তিনি দেখছেন, তখন তিনি সাহাবায়ে কেরামকে ডাইকা পরামর্শ করে সকল সাহাবায়ে কেরামের ঐক্যমতের ভিত্তিতে এই উম্মতের জন্য, কিয়ামত পর্যন্ত আগত উম্মতের জন্য সিদ্ধান্ত ঘোষণা করেছেন, এই উম্মতের জন্য তারাবির নামাজ হবে 20 রাকাত। কয় রাকাত? ডাইনে বামে দেখেন, কেউ যদি কথা না কথারে দিও কইবেন। তারাবির নামাজ কয় রাকাত? আরো জোরে।
তারাবির নামাজ হবে 20 রাকাত। এখন যদি কোনো ব্যক্তি আইসা এটার ভিতর থেকে কাটসাট কইরা 12 রাকাতকে চুরি কইরা 8 রাকাত রাখতে চায়, পাহারাদারের দরকার নাই তো? কথা আসতে কোন দিই, পাহারাদার লাগবে কিনা বলেন? আরো জোরে কোন লাগবে কিনা কোন? পাহারাদার লাগবে তো। প্রত্যেকটা জিনিসের ব্যাপারে এরকম দ্বীনের সিদ্ধান্ত খুলাফায়ে রাশিদিন যেটা করেছেন, সাহাবায়ে কেরামের আমল থেকে যেটা পাওয়া যায়, যেটা সাহাবায়ে কেরাম আমল করেছেন, আল্লাহর নবী যেইভাবে সাহাবায়ে কেরামকে আমল করেছেন, এর বাইরে যদি কেউ কাটসাট করতে চায়, কিছু ঢুকাইতে চায়, কিছু বের করতে চায়, পাহারাদারির দরকার আছে না? আছে নাই? নাই। যে কোনো মহল থেকে কেউ কিছু বাড়াইতে আসলে পাহারাদারি, যে কোনো জায়গা থেকে কেউ যদি কোনো কিছু কাটসাট করতে আসে, সেটা সরকার হোক, প্রশাসন হোক, বিরাট বড় কোনো শক্তির পক্ষ থেকে হোক, দ্বীন ইসলামের ব্যাপারে কোনো আপোষ নাই। কথা আসতে বলেন, আপনার এখানে কথা বলে মজা পাইতেছি না আমি। দ্বীন ইসলামের ব্যাপারে কোনো আপোষ নাই। হযরত আবু বকর সিদ্দিক, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে চলে গেছেন, হযরত আবু বকর সিদ্দিক আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হয়েছেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক যখন যাকাতকে কিছু লোক অস্বীকার করেছে, মুসাইলামাতুল কাজ্জাব যখন নবুয়তের দাবি করেছে, তখন আবু বকর সিদ্দিক কি বলেছেন? আবু বকর সিদ্দিক বলেছেন, আয়ানকুসুদ্দিন ওয়া আনা হাইয়ুন, আমি জিন্দা থাকতে দ্বীনের সামান্য ক্ষতি হবে তা বরদাস্ত করা হবে না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমার ভাইরা খুব ভালো করে, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে পৃথিবীতে আর কোনো নবী আসবে না। সেই দিন টিকে আসেন যুদ্ধ জাহাদের বলে, সেই দিন টিকে আসে কিছু মুজাহিদিনে কেরামের যুদ্ধ জাহাদের বলে, সেই দিন টিকে আসে কিছু মানুষের পেরেশানির বলে, কিছু দিন টিকে আসে মেহনতের কারণে। ঠিক না বে ঠিক? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নায়েব, নবীর নায়েব উলামায়ে কেরাম, সেই উলামায়ে কেরাম দ্বীনের পাহারাদার। দ্বীনের যে কোনো দিক থেকে দ্বীনের উপর কোনো আক্রমণ আসছে, আমরা পাহারাদারি করছি কিনা? যে আমরা যখন পূর্ব পাকিস্তান ছিলাম, দেশটা যখন পাকিস্তান ছিল, তখন আইয়ুব খানের পক্ষ থেকে ফ্যামিলি প্ল্যানিং আইন যখন জারি করা হয়েছে, তখন আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহির নেতৃত্বে পাহারাদারি আমরা করেছি। কথা বলেন। দেশ স্বাধীনের পরে 71 দেশ স্বাধীন হয়েছে। দেশ স্বাধীনের পরে যখন এই দেশের রাজনৈতিকভাবে ইসলামকে কবর দেওয়ার সিদ্ধান্ত করেছেন, ইসলাম যখন রাজনৈতিকভাবে যখন হেনস্থার শিকার হয়েছে, তখন খানকার থেকে বের হয়ে হযরত হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহির নেতৃত্বে আমরা সেই দ্বীন ইসলামকে বাঁচাইবার জন্য আমরা তার মোকাবেলা করেছি। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? তসলিমা নাসরিন কোরআন পরিবর্তনের কথা বলেছেন। তসলিমা বলছেন, দুনিয়ার সবকিছু যদি পরিবর্তন হয়, কোরআনকেও পরিবর্তন হবে না। দুনিয়ার সবকিছু যদি পরবর্তী এডিশন হয়, কোরআনকে নতুন করে এডিশন হবে না। এই কথা যখন তসলিমা নাসরিন বলছেন, বাইতুল মুকাররমের খতিব উবাইদুল হকের নেতৃত্বে সেই চার পাহারাদারি আমরা করেছি। তসলিমা বাংলাদেশে থাকতে পারে নাই। ও আমার ভাইরা, শিখা চিরন্তন জ্বালায়া যখন এই দেশের মানুষকে মুশরিক বানাইতে চেয়েছে, শাইখুল হাদিসের নেতৃত্বে পাহারাদারি আমরা করেছি। হাইকোর্ট থেকে ফতোয়ার বিরুদ্ধে 2 জন বিচারপতি রায় দিয়েছেন। মুফতি ফজলুল হক আমিনী সাহেবের বিরুদ্ধে রক্ত রাজপথে দিয়ে আমরা তার মোকাবেলা করেছি। যখন শাহবাগের নাস্তিকার মুক্তাদের একত্রিত হয়ে আল্লাহ রাসূলের বিরুদ্ধে যখন কটূক্তি করেছেন, আপনাদের এই হাটাজারির আমার শেখ ও মুর্শিদ আল্লামা আহমদ শফির নেতৃত্বে শাপলা চত্বরকে রক্তে রঞ্জিত করে আমরাই তার পাহারাদারি করেছি। হ্যাঁ মুসলমান, শেষ কথা আপনাদের সামনে বলে যাচ্ছি, ভালো করে মনে রেখেন। আমার আলোচনা শেষ, আমার সামনে আরো প্রোগ্রাম আছে, এই জন্য আমি আপনাদের সামনে খুব বেশি সময় দিতে পারবো না। আর আমি খুব অসুস্থ, লম্বা টাইম কথা বলতে পারি না। শেষ কথা আপনাদের সামনে যেটা বলবো, ভালো করে শুনে রাখবেন। এই দেশে যারা মাদ্রাসায় পড়ে, আপনার হাটাজারি মাদ্রাসায় শুধু বাংলাদেশ নয়, গোটা ভারতবর্ষের ভিতরে যতগুলি মাদ্রাসা আছে, সবচাইতে বেশি ছাত্র হাটাজারি মাদ্রাসায়। হাটাজারি মাদ্রাসা উম্মুল মাদারিস, গোটা কওমিয়ত দেওবন্দীদের মার্কাজ।
সেই মার্কাজে যে ছাত্র লেখাপড়া করে সেই ছাত্রের সংখ্যা অনেক বেশি, আমরা গর্ব করে থাকি। কিন্তু হাটাজারি মাদ্রাসা সহ সারা বাংলাদেশের হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতুল কওমিয়া বাংলাদেশের ছাত্রদের যে পরীক্ষা হচ্ছে, সেই পরীক্ষা দিচ্ছে কয়জন? সেই পরীক্ষা দিতেছে মাত্র 35,000। কয় হাজার? 35,000। মেট্রিক পরীক্ষা চলছে, সেই পরীক্ষা দিতেছে কয়জন? 20 লাখ, 20 লাখ, 20 লাখ। কয় লাখ? 20 লাখ। সংখ্যায় বেশি কোনটা? কত বেশি? জি, কত বেশি? তাহলে মাদ্রাসায় যে পরে মাত্র 35,000 পরীক্ষা দিচ্ছে, এই 35,000 মুসলমানের ঘরের, আর বাকি যারা মানে স্কুলে পড়ে এরা মুসলমানের সন্তান না। কথা বলবেন, ওয়াজ করার জন্য দাঁড়াই নেই, ওয়াজ করবেন। পোস্টারে নাম দেখছেন, বড় বড় হুজুররা আসতেছেন। ওয়াজ মাহমুদুল হাসান সাহেব আপনাদেরকে দিক নির্দেশনা দিয়ে গেছেন। সামনে রমজান মাস আসতেছেন, সুন্দর সুন্দর কথা শুনবেন, সেইগুলি শুনে আপনারা আমল করবেন। আমি কয়েকটা আওয়াজ দিয়ে যাইতে আসছি আপনাদের সামনে, সেই আওয়াজগুলি এখন আপনাদের সামনে দেব। বাকি যে 20 লাখ মেট্রিক পরীক্ষা দিচ্ছে, কোটির উপরে যে স্কুলে পড়ে, কিন্ডারগার্টেনে পড়ে, ইংলিশ মিডিয়ামে পড়ে, তারা কি শতকরা 92% মুসলমানের সন্তান না? কথা বলেন, কথা বলেন। তাইলে আমি জিজ্ঞেস করতে চাই, যারা মাদ্রাসায় পড়ে তাদের জন্য তো উজুর ফরজ জানা দরকার, মাদ্রাসার বাহিরে স্কুলে যারা পড়ে তাদের জন্য উজু জানার দরকার নাই। ডাইনে বামে তাকায় দেখবেন, কেউ যদি এখন কথা না কয় মনে করবেন হ্যাঁ অন্য দলের লোক। পাক না পাক শুধু মাদ্রাসায় যারা পড়বে তারা জানবে, যারা স্কুলে পড়ে তাদের জন্য জানা দরকার নাই। হালাল হারাম শুধু মাদ্রাসায় যারা পড়বে তারা জানবে, আর যারা স্কুলে পড়ে তাদের জানা দরকার নাই। মাথার চুল কাটার সুন্নত মাদ্রাসার ছাত্রদের জানা দরকার, স্কুলের ছাত্রদের জানা দরকার নাই। টুপি মাথায় দেওয়া সুন্নত, এটা স্কুলের ছাত্রদের জানার দরকার নাই। কথা আসতে বলবেন না? হাতে পায়ের নখ কাটা সুন্নত, এটা শুধু মাদ্রাসার ছাত্ররা জানলেই চলবে, স্কুলের ছাত্রদের জানার দরকার নাই। নামাজ পড়া প্রত্যেকটা মানুষের উপরে ফরজে আইন। নামাজ আল্লাহ পাকের হুকুম, নামাজ ইসলামের 5টা স্তম্ভের ভিতরে একটা। এটা জানা শুধু মাদ্রাসার ছাত্রদের জন্য দরকার, আর যারা ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে তাদের দরকার নাই। কি বলেন, দরকার আছে না নাই? জি, জানাজার নামাজ জানা শুধু মাদ্রাসার ছাত্রদের জন্য দরকার, যারা স্কুলে পড়বে তাদের জন্য দরকার নাই। কথা বলেন, কথা বলেন। তাইলে আমি যে বললাম মেট্রিক পরীক্ষা দিচ্ছে 20 লাখ, এই 20 লাখকে কালকের থেকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েন। সম্ভব তো? জি, সম্ভব, সম্ভব, সম্ভাবনা দরকারও নাই, দরকারও নাই। কারণ আমার মতো মোল্লা হইলেই শুধু দেশ চলবে না, ব্যারিস্টারও লাগবে। ইঞ্জিনিয়ার তো দরকার নাই, ডাক্তারের তো দরকার নাই। কথা আসতে বলেন না? আমার মতো মৌলবীর দ্বারা কি ডাক্তারি হবে? ডাক্তার আমাদের দেশে দরকার আছে না নাই? উকিল দরকার আছে না নাই? ব্যারিস্টার দরকার আছে না নাই? ইঞ্জিনিয়ার দরকার আছে না নাই? তাহলে আমার দেশে মাদ্রাসায় পড়বে যারা, তারা আলেম হবে। আজকে আমি কথা বলতেছি, আপনারা হাজার মানুষ এখানে বসে শুনতেছেন, আপনারা এরকম শুনবেন। মসজিদে নামাজ পড়তে যাবেন, একজন খতিব কথা বলবে, মিম্বরে বসে সবাই শুনবেন, একজন ইমামতি করবেন, সবাই একটাদা করে নামাজের পেছনে দাঁড়াবেন। একটাদা যাতে সুখী হয় সেই নিয়ত এবং সেই জ্ঞান এবং সেই এলেম প্রত্যেকটা মুক্তাদির থাকা দরকার আছে না নাই? কি বলেন, আছে না নাই? তাইলে আমার দেশে ব্যারিস্টার লাগবে, ডাক্তার লাগবে, ইঞ্জিনিয়ার লাগবে। আমার দেশে যারা স্কুলে পড়ে তারা স্কুলে পড়বে, তারা ভবিষ্যতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে, উচ্চ শিক্ষা তারা লাভ করবে, দেশ বিদেশে তারা বাংলাদেশের সুনাম অর্জন করবে। এই সমস্ত মানুষগুলি যদি 92% মুসলমানের সন্তান হয়ে থাকে, তাদের জন্য দিন শিক্ষা দরকার আছে না নাই? আছে, আছে। তাইলে আমার দেশের এখন বড় বড় উচ্চ শিক্ষিত যারা শিক্ষিত হইয়া দেশ পরিচালনা করেন, বক্তৃতায় দাঁড়ায় বলে ঈদুল আজহার জানাজার নামাজ হয়।
বড় বড় বুদ্ধিজীবীরা এই দেশে ইন্তেকাল করে, প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, মন্ত্রী, মিনিস্টার, উকিল, ব্যারিস্টার, তারা ইন্তেকাল যখন করে তাদের সমপাঠী, তাদের বন্ধু বান্ধব, তাদের দলের লোক, তাদের দলের কর্মী সবাই হুড়হুড় করে যাইয়া জানাজার নামাজের মধ্যে বীর জমায়। ও আমার ভাইরা, জানাজার নামাজের দৃশ্য দেখলে আমরা কি এর হাসি? আমার মনে হয় মিস্টার ইবলিসও কুটকুট করে হাসে। ঠিক কিনা বলেন? জানাজার নামাজের কাতারে হিন্দুও দাঁড়ায়। ওজু আছে কিনা হিদাবি আর কইলাম না। কিসের কারণ? কি জন্যে? কি জন্যে? তার কারণ হলো ওনারা যেখানে পড়েন সেখানে দিন শিক্ষা নাই। কথা বলেন, কথা বলেন। তাইলে আজকে আমার সন্তান কিন্তু মাদ্রাসায় পড়ে, আমার সন্তান স্কুলে কোনোদিন যাবে না, আমার নাতি নাতকরও স্কুলে যাবে না ইনশাআল্লাহ। আমি সবাইকে ওসিয়ত করেছি। সুতরাং আল্লামা আহমদ শফি সাহেবের পরিবারের যারা, তারা কিন্তু স্কুলে পড়বে না, তারা কিন্তু মাদ্রাসায় পড়বে। মৌলানা মাহমুদুল হাসান সাহেব বয়ান করে গেছেন, ওনার সন্তান কিন্তু মাদ্রাসায় পড়বে, ওনার সন্তানকে স্কুলে দেওয়ার কল্পনাও তিনি করবেন না। আমি জিজ্ঞেস করতে চাই, আপনারা যদি মুসলমানের ঘরের মুসলমান হয়ে থাকেন, আপনি জন্মের পরে যদি আপনার ডান কানে আযান আর বাম কানে ইকামত হয়ে থাকে, আপনার পরিবার যদি মুসলমান হয়ে থাকে, আপনার সন্তান জন্মের পরে তার কানেও ডাইন হাতে ডাইন কানে আযান বাম কানে ইকামত দিয়েছেন, তাইলে সেই বাচ্চারা স্কুল কলেজে পড়া দিন শিখবে না, গুমরাহ হয়ে যাবে, সমকামিতা শিখবে। যারা সন্তান ভবিষ্যতে সৃষ্টি করবে সেটা কি আপনারা চান? জি, আপনারা কি চান? তাহলে আমি কথাবার্তা বলতেছি কেন? আমি কথা বলতেছি এই জন্যে, স্কুলের ছাত্র বিপদগামী হোক, আমার মাদ্রাসার ছাত্র যেমন দিন শিক্ষা আমি দেই, আমি তার পেছনে মেহনত করি, এটা যেমন আমার দায়িত্ব। একজন আলেম হিসাবে আমি স্কুলের একটা ছাত্র যাতে বিপদগামী না হয়, দিন শিক্ষা করে, সেই কথা বলো আমার দায়িত্ব। এই জন্য আমি আমার দায়িত্ব পালন করতেছি। কিন্তু আপনাদের যাদের সন্তানকে স্কুলে দিয়েছেন, এই সন্তানটা দিন শিক্ষা করো কিনা যদি আপনি চান, তাহলে আপনার পক্ষ থেকে আওয়াজ ওঠা দরকার। আমার সন্তান মাদ্রাসায় পড়বে না, আমার সন্তান স্কুলে পড়বে, আমার সন্তান কোনোদিন হাটাজারি মাদ্রাসার দরজা দিয়েও যাবে না, আমার সন্তান স্কুলে পড়বে, কিন্তু হাটাজারি মাদ্রাসার তারা পড়ে আলেম হবে। আমি একজন মুসলমান, আমার বাপদাদা ছিল মুসলমান, সুতরাং আমার সন্তানকে আমি মুসলমান বানাইতে চাই। যদি মুসলমান বানাইতে চাই, তাহলে আমি আমার সন্তানকে কিন্টার গার্ডেনে পড়াবো, সেখানে উজু শিক্ষা থাকতে হবে। পাক না পাকের শিক্ষা সেই জায়গায় থাকতে হবে। ঠিক না ঠিক? আমি একজন মুসলমানের ঘরের মুসলমান, আমি বিশ্ব নবীর উম্মত। আমার সন্তান স্কুলে পড়বে, রাম রামায়ণের শিক্ষা সেখানে পড়বে, রাম রামায়ণের কিচ্ছা পড়বে, তাদের ইতিহাস পড়বে। আমার সন্তান মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, তাকে রাম রামায়ণের শিক্ষা পড়াইবার জন্য স্কুলে দেয় নাই, স্কুলে নবীর শিক্ষায় শিক্ষিত হতে হবে। এই আওয়াজটা আপনাদের পক্ষ থেকে ওঠা দরকার আছে না নাই? আরো জোরে, আরো জোরে। শরীফ থেকে শরীফার গল্প, আমার মুসলমানের সন্তান কেন পড়বে বলেন? একজন পুরুষ হিসাবে জন্মগ্রহণ করেছেন, জন্মগ্রহণের পরে এখন তার কাছে ভালো লাগতেছে না, অবাধে মেয়েদের সাথে মিলামিশা করতে তার মনে চায়। উঠতি বয়সের যুবক, এখন তার শরীরটা শুধু খালি উঙ্গা গুঙ্গা করে। এখন কিভাবে মেয়েদের সাথে মিশবে? এখন তো মিশতে গেলে ইফতিজিংয়ের আইন আছে। সর্বনাশ! এখন সে মনে মনে ধারণা করে নিল, আমি আজকের থেকে মেয়ে হয়ে যাব। সকালবেলা উঠে ঘোষণা দিল, আমি আজকের থেকে মেয়ে, লেডিস, মায়ালোক। কি লোক? মায়ালুক, লেডিস। এখন সে নিজে নিজে ভাইবা মনে মনে সে মায়ালুক হয়ে গেল। এটা আইন করে তাকে একটা অধিকার দিতে হবে। এটা আসলে সে মায়ালুক যদি হয়ে চলতে চায়, এটা তার অধিকার। চলবে? আপনারা বলবেন চলবে না, আইন করে হলে চলবে, এটা তার অধিকার, তাকে কেউ বাধা দিতে পারবে না। আমি জিজ্ঞেস করতে চাই, আপনাদের এলাকার কোন একজন দুষ্ট প্রকৃতির লোক, যারা সবাই তাকে খারাপ কয়, বাজারে গেল খারাপ কয়, ঘরে গেল খারাপ কয়, বাইরে গেল খারাপ কয়, ভাই ব্রাদার খারাপ কয়, গোষ্ঠীর লোকেরা খারাপ কয়, এই মানুষটা যদি একদিন সকালে উঠতে রাত্রেবেলা যদি মনে মনে ভাবে, সবাই যখন আমার খারাপ কয় আর আমি আর খারাপ ভালো মানুষ তো হইতে পারবোই না কাহারো চোখে, আমি যখন খারাপ হয়েছি আজকের থেকে ভালো কইরা খারাপ হয়ে যাব, সকালবেলা উঠতে সে ডাক দিয়ে বলবো, আমি আজকের থেকে কুত্তা। আমি আজকের থেকে, হ্যাঁ
যদি পুরুষ যদি হইয়া মায়ালোক দাবি করলে এরা যদি তার অধিকার হয়, কেউ যদি দাবি করে আমি আজকের থেকে করতে, এরাও তো তার অধিকার। কথা দিয়ে আসতে কও যে এখন আমার ড্রাইভার আমাকে এখান থেকে নিয়ে যাবেন অনেক দূরে, সে ড্রাইভার রাস্তার মধ্যে গাড়ি খুব স্পিডে চালাইতেছে। এখন যদি বড় বড় গাড়িওয়ালা যদি তাকে আটকে যদি বলে হ্যাঁ বেটা গাড়িটা তুই এরকম ভাবে চালাইতেছ কেন, ঘটনা কি, একবার এদিকে ঢুকোস আরেকবার সেদিকে ঢুকোস, একবার ডাইনে যাস আরেকবার বাইনে যাস, ঘটনাটা কি, এরকম সে ড্রাইভারে যখন ধরছে সবাই মিল্লা, ড্রাইভার যদি ডাক দেয় আমারটা প্রাইভেট কার না, এটা মোটর সাইকেল। শরীফ থেকে শরীফ হয়ে গেলে যদি সেটা মানতে হয়, সেটা যদি কলেজ ইউনিভার্সিটিতে পড়ায়া মানুষকে সেটা যদি বুঝাইতে হয় যে একজন তার অধিকার, কেউ যদি পুরুষ হয় পুরুষ থেকে মহিলা হয়ে যাইতে চায় তাইলে সেটা জনগণ মাইনে নিতে হবে, সমাজ মাইনে নিতে হবে, কারণ এটা তার অধিকার। যদি এটাই হয়ে থাকে, 19 মাস জেলে ছিলাম, একজন মহিলার চেহারা দেখি নাই। আমরা জেলখানায় যেখানে ছিলাম সেখানে সব পুরুষদেরকে রাখা হয়েছে। জিজ্ঞেস করলাম মহিলা গ্রেফতার হইলে কোথায় রাখে, বলে মহিলাদের জন্য আলাদা জেলখানা। আমি জিজ্ঞেস করলাম একজন পুলিশকে তোমাদের ডিউটি কি ওখানে পড়ে, বলে না না হুজুর, ওখানে সব মহিলা, জেলারও মহিলা, ডিপটি জেলারও মহিলা, তারপর সুপার মহিলা, সবাই মহিলা, ওই জায়গায় পুরুষের কোনো ডিউটি নেই, মহিলারাই ডিউটি করে। ও তাইলে খুব ভালো হয়েছে, আমরা পুরুষ যারা অ্যারেস্ট হয়ে জেলে আসছি আমরা জীবন কোনো নারীর চেহারা দেখি না, নারী যারা জেলখানায় জেলে গেছে তারাও কোনো পুরুষের চেহারা দেখে না। ভালোই হয়েছে কারবারটা। এখন যদি কেউ পুরুষ থেকে নারী দাবি করার পরে যদি তার অধিকার হিসাবে সে নারী যদি সবাই মানতে হয়, সে যদি অ্যারেস্ট হয়, কোথায় রাখবেন বলেন, কোথায় রাখবেন? জি, তার অধিকার অনুযায়ী তার নারীর সাথে থাকতে দিতে হবে। বাকি অন্যান্য নারী যারা আছে তারা তো সব খুব নিরাপদ। জি, যুবক যদি নারী দাবি করে, যদি নারীর অধিকার যদি হয়ে থাকে, সে নারী হয়ে গেছে, তারপরে যদি সেই ইউনিভার্সিটিতে পড়া হোস্টেলে থাকতে যায়, কোন হোস্টেলে থাকবে? ঘুমাইছে। এই চিল্লাচিল্লিটা আমার কেন করতে হবে, আপনারা কেন করেন না? যাদের সন্তান স্কুলে পড়ে আপনারা কেন করেন না? আপনি কেন আপনার বাচ্চার বইটা হাতে নিয়ে দেখেন না? বইয়ের কভারের উপরে সেখানে হারমোনিয়ামের ছবি কেন, সেখানে একতারা দুতারার ছবি কেন? সেখানে কি মসজিদের ছবি হইতে পারত না? সেখানে কি কোরআনের ছবি হইতে পারত না? কথা আসতে কো। সেখানে কি কাবা শরীফের ছবি হইতে পারত না? সেখানে কি মসজিদ নববীর ছবি হইতে পারত না? তাইলে আমার শতকরা 92% মুসলমানের সন্তান যে বই পড়বে, সে বইয়ের মধ্যে বিজেপিদের সংস্কৃতি কেন ঢুকবে? কথাগুলি আপনাদের বলা দরকার আছে না নাই? বললে সবাই এক বাক্যে আওয়াজ করে বলতে হবে, আমার সন্তান স্কুলে পড়বে, সেই স্কুলের মধ্যে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। কে কে রাজি আছেন হাত উঠাইয়া দেখান তো। এই আওয়াজ কি আপনারা উঠাবেন? আপনারা উঠাবেন? পরিষ্কার শেষ কথা আপনাদের সামনে বলে গেলাম। হাটাজারি মাদ্রাসায় পড়ছে আপনার এক সন্তান, সেই সন্তান আপনার জানাজা দিয়ে দিবে, আপনার লাশটা ধোয়াইতে পারবে, আপনার কাফন পরাইতে পারবে, সুন্নত তরিকে আপনাকে কবরে রাখতে পারবে। কিন্তু আপনার আরেকটা সন্তান যদি ব্যারিস্টার হয়, এই সন্তানও যাতে অন্তত এইটুক কাজ করতে পারে এমন ব্যারিস্টারের দরকার। ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা? না হইলে আপনার সন্তান ব্যারিস্টার হয়েছে, ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, ওরে বাবা ধর্মীয় জ্ঞান বলতেই নাই, জানাজার নামাজও জানে না, লাশ দোয়ানো জানে না, কাফন পরানো জানে না। তাহলে মসজিদের ইমাম সাহেবকে কর্জ করে আইনা লাশটার দোয়াইছে, কাফন পরাইছে। ও বাবা কাফন পরাইবার পরে জানাজার মাঠে নিছে, নামাজ পড়াইব কেটা? ডাক দিয়া কয় ইমাম সাহেব আপনি তো হইলেন ইমামুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত, আপনি জিন্দারও ইমাম মুর্দারও ইমাম। সুতরাং জানাজার নামাজও তো আপনার দায়িত্বে, বেতন দিয়া তো আপনাকে রাখছি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়াইবার জন্য না, জুমার নামাজ পড়াইবার জন্য না, ঈদের নামাজ পড়াইবার জন্য না, জানাজার নামাজও তো আপনার দায়িত্বে। মহল্লার কেউ মারা গেলে সেই জানাজারও আপনি করবেন। তাহলে ইমাম সাহেব দায়িত্ব হিসাবে তিনি আপনার বাবার লাশটাকে সামনে নিয়ে জানাজার ময়দানে দাঁড়াইলো, আর তিনি তো আলেম হিসাবে ওনার সুন্নত তরিকায় এবং উনি যা যা পড়ার সেখানে করতেছে, আর আপনি ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, উচ্চশিক্ষিত ইমাম সাহেবের পাশে দাঁড়াইছেন বাবার লাশটাকে সামনে নিয়ে। আপনার থেকে ছায়ও বের হয় নাই, আপনি অশিক্ষিতের শেষ পর্যায়ে সবচাইতে বড় মূর্খ। ঠিক কিনা? তো এরকম শিক্ষিত মূর্খ আপনার ছেলেকে বানাইতে চান, আপনার মেয়েকে বানাইতে চান,
সুতরাং ভাইরা হাতে পায়ে ধরে বলে যাচ্ছি, স্কুলে যাদের বাচ্চারা পড়ে একটু দেখেন, আপনার বাচ্চার বইটা আপনি দেখেন, আপনি একটু পড়েন, এটার ভিতরে কি লেখা আছে এইসব একটু পড়েন। আর এই লেখা তো ছিল একজন আরেকজনের সঙ্গে দেখা হইলে বলবে আসসালামু আলাইকুম, আর এটার মধ্যে এখন লেখা দিছে গুড মর্নিং, শুভ সকাল। তো সকালটা তোমার জন্য শুভ হোক, বিকালে অসুস্থ হোক, রাত্রে মারা যাও, পরের দিন জাহান্নামে যাও। আগে যখন আপনাদের চট্টগ্রাম আসার জন্য বিমানে উঠতাম, তখন বিমানবালারা সেখানে যে ঘোষণা করত, সেই ঘোষণার মধ্যে বলতো আসসালামু আলাইকুম, এ কথা কইয়া তারপরে শুরু করতো। আর এখন কয় শুভ অপরাহ্ন, গুড মর্নিং, গুড নাইট। বাই মুসলমানের সন্তান এখন রাস্তাঘাটে কথাবার্তা বলতে এক্সকিউজ মি, প্লিজ, সরি, মাই গড, মাই গড। আরে মুসলমানের সন্তান মাই গড কেন বলবে? মুসলমানের সন্তান বলবে ইয়া আল্লাহ। কি বলবে? কি বলবে? মুসলমানের সন্তান কথা কথাই বলবে মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ঠিক। এখন আপনার সন্তানদেরকে প্রত্যেকের সন্তানকে মুসলমান বানান। ভাঙ্গাচোরা কয়েকটি কথাবার্তা বললাম, রাগ করছেন বোধহয় অনেকেই। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আপনাদেরকে শ্রদ্ধা জানাই, শ্রদ্ধা ভরে স্মরণ করি। আমার শেখ মুর্শিদুল্লাহ মাহমুদ শফি এখানে শুয়ে আছেন, আমাদের আকাবির দ্বীন এখানে শুয়ে আছেন। হাটহাজারী মাদ্রাসা হলো সারা বাংলাদেশের নয়, বর্তমান বিশ্বের দেওবন্দি কওমি উলামায়ে কেরামের মার্কাজ, দ্বীনের মার্কাজের প্রতি আপনারা সকলেই খেয়াল রাখবেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক। সামনে রমজান মাস আসতেছে, আল্লাহ রোজা রাখার তৌফিক দান করুক। আল্লাহ পাকের রেজামন্দি হাসিল করার তৌফিক দান করুক। আমার মতো একজন ছোট মানুষকে দাওয়াত করে এনে কিছু বলার জন্য সুযোগ করে দিয়েছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আজকের মাহফিলের ইন্তজাম যারা করছেন তাদের শুকরিয়া আদায় করি। এই মাহফিলটা যেন আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত জারি রাখে, সেই ইন্তজাম যেন আল্লাহ কুদরতিভাবে করে, সেই দোয়া করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।